নমস্কার, আমি বেঙ্গলি বয় প্রকাশ। আপনারা দেখছেন আমার চ্যানেল বেঙ্গলি বয় প্রকাশ। অনেকে অনেক রকমের কমেন্ট করছেন আমার ইউটিউব চ্যানেলে গিয়ে। ওটা সহজ, যে কেউ করতে পারে। কয়েনের দাম বলে দাও কিন্তু সহজ। কয়েন বিক্রি করবো কোন জায়গাটা? আপনারা আমাদের এই প্ল্যাটফর্মে এলে কি করবেন? কয়েন কিন্তু বিক্রি করতে। আমি কিন্তু কয়েন এসব ঝামেলা না রেখেও কিন্তু আমি করতে পারি যে এই কয়েনের দাম 250 টাকা, এই কয়েনের দাম 500 টাকা, এই কয়েনের দাম 200 টাকা। বাংলার মানুষদের যাতে সুবিধা হয় সেই জন্য আমি আপনাদেরকে ডাকি বা আপনারা আমার কাছে আসেন। এই যে দেখুন আমাদের পাশে এক কাকিমা বসে রয়েছে, ইনি অনেক দূর থেকে আসছে। এনার পরিচয় নেবো। এনার পরিচয় নেওয়ার আগে আপনাদের একটা বিশেষ সতর্কতা। সেই সতর্কতা হচ্ছে, বারবার বলা সত্ত্বেও কিন্তু আপনারা শুনছেন না। অনলাইনে নোট বা কয়েন বেচা কেনা কিন্তু সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ কিছু ক্ষেত্রে। কিন্তু এতে কিন্তু অনেকেই রেজিস্ট্রেশন ফি হিসেবে প্রচুর টাকা হারাচ্ছে। তাই বলছি, আপনারা অনলাইনে নোট বা কয়েন যেখানে বেচা কেনা করতে যাবেন একটু ভেবে চিন্তে করবেন। কারণ চারিদিকে কিন্তু এখন প্রতারকের সংখ্যা প্রচুর পরিমাণে বাড়ছে। এছাড়াও আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নাম করে যারা আপনাদের কাছ থেকে রেজিস্ট্রেশন ফি হিসেবে 750, 350, 1200, 1400 টাকা চাইছে, তাদের কাছ থেকেও দূরে থাকবে। ওনারা কয়েনের বা নোটের যা দাম বলে সেই দাম কিন্তু বাস্তবে থাকে না, সেটা কখনোই হয় না। কারণ একটা ইন্দিরা গান্ধীর 5 টাকার কয়েন, এই দেখতে পাচ্ছেন যে ইন্দিরা গান্ধী 5 টাকার কয়েন, এটা কখনো 5 লক্ষ টাকা হতে পারে? বাস্তবে কিন্তু কখনোই সম্ভব নয়। তাই বলছি, ভারতীয় রিজার্ভ ব্যাংক অর্থাৎ আরবিআই কখনো কিন্তু রেজিস্ট্রেশন ফি চায় না, আর রেজিস্ট্রেশন ফি দিতে যাবেন না। এটা কিন্তু আপনাদেরকে অনুরোধ করছি। যারা আমাকে কল করছেন, অনেকে আমাকে ফোন করছেন, ফোন করে কিন্তু দেখুন, আবার বলছি, নোট বা কয়েনের দাম জিজ্ঞাসা করবেন না, কারণ সেই সময় নেই। আপনারা কল করবেন 9টার পর, সকাল 9টার পর থেকে আমাকে কল করবেন 12টা পর্যন্ত। যদি না পান, আর আপনারা চেষ্টা করবেন 4টে থেকে 6টা বা 7টা পর্যন্ত। তখন যদি না পারেন, তাহলে আপনারা 8টা থেকে 9টা 10টা পর্যন্ত কল করার চেষ্টা করবেন। অনেকে রাত 12টা, 1টা, 11:30টার সময় ফোন করছেন, সকাল 6টার সময় ফোন করছেন, 5টার সময় ফোন করছেন। আমি তখন ঘুমিয়ে রয়েছি। আমি বিরক্ত কিন্তু হচ্ছি না। আপনারা বুঝে শুনে কল করবেন, কারণ এই টাইমে হয়তো আপনি এই টাইমে আমি কি করতে পারি? আমার তো কাজ আছে না সবসময় ফোন তুলবো। যাদের যারা ফোন আমি তুলছি না, তুলতে পারছি না, তাদেরকে আমি রিং ব্যাক করি বা আমি নিজে স্বয়ং কল করি। তাই বলছি, আমার ভিডিওতে আপনারা নাম্বার পেয়ে যাবেন। যে কোনো ভিডিও দেখুন, সব ভিডিওতে নাম্বার দেওয়া থাকে না। আমার কিছু কিছু ভিডিওতে নাম্বার দেওয়া আছে, মোবাইল নাম্বার। সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। টাইমটা একটু মাথায় রাখবেন। আর আমাদের কোনো প্রকার হোয়াটসঅ্যাপ পরিষেবা নেই, সেটা কিন্তু সর্বদা মনে রাখবেন। কারণ কয়েন বা নোট হোয়াটসঅ্যাপে দেখা হয় না। সব থেকে ভালো হয় আমার কাছে কাছে আসবেন। কোথায় কয়েন মেলা বা এক্সিবিশন হচ্ছে সে সম্পর্কে আপনাকে আমি ধারণা দেবো। আমাদের হাতে, আমার হাতে প্রচুর কালেক্টর আছে। সেখানে আপনি কয়েন বা নোট যদি আপনার দামে বনিবনা না হয়, সেই ঠিকানাটা দেবো, সেখানে বিক্রি করবেন। যদি পছন্দ না হয়, আপনি বিক্রি করবেন না। এর জন্য আমাকে কোনো রেজিস্ট্রেশন ফি কিছু দিতে হবে না। আমাদের নাম করে যদি কেউ আপনার কাছ থেকে রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা চেয়ে থাকে আমাদের চ্যানেলের নাম করে, তাহলে কিন্তু দেবেন না। এখন আমাদের এই কাকিমার পরিচয়টা দেবো। কাকিমা, আপনি আপনার পরিচয়টা একটু বলুন আমাদেরকে। আমার বাড়ি আহ, মুর্শিদাবাদ। হ্যাঁ, আমি বহরমপুরের কাছ থেকে আসছি। মুর্শিদাবাদের বহরমপুর থেকে এসেছেন। হ্যাঁ, বা কাকিমাকে আসার জন্য দেখুন, কাকিমাকে আসার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ। কখন বেরিয়েছিলেন? আজকে সকালে হ্যাঁ, 3টে থেকে 3:30টার মধ্যে বেরিয়েছেন? হ্যাঁ বেরিয়েছে, তারপরে এসে আমাদের সঙ্গে, তাই তো? হ্যাঁ যোগাযোগ বেশ, করছি। উনি 3টে থেকে 8টার মধ্যে আমাদের কাছে চলে আসছে। উনি সকাল, বেশ, উনি বেরিয়েছিল ভোর 3টে, কিন্তু হ্যাঁ ভোর, তখন কিন্তু রাত তখনও ছিল। 3টে, ভোর 3টের সময় বেরিয়েছিল, আর সকাল 8টার সময় আমাদের কাছে পৌঁছেছে, তাই তো? হ্যাঁ, বেশ। কতদিন ধরে দেখছেন আমাদের? 4-5 মাস ধরে দেখছি। বেশ। ভিডিও দেখে কেমন লাগলো আপনার? খুব ভালো লাগলো। ভালো লাগছে? হ্যাঁ, ভালো লাগছে বলেই তো এসেছি। ভালো লেগেছে বলে এসেছেন। হ্যাঁ, বেশ। আর যারা বহরমপুর অন্য জায়গা থেকে আসবে তাদেরকে কি বলবেন? বলবো খুব ভালো জায়গা। এখানে এসে আমি খুব সম্মান পেয়েছি। বাহ বাহ বাহ। সম্মান পেয়েছি। হ্যাঁ। বা দাদারাও আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করেছে। হুম, হ্যাঁ। হুম। আর মানে হলো না, ফেক মনে হলো না কেন? যে আমাদের তো ফেক হতে পারতো। অনেকে তো ইউটিউবে ফেক করে। ফেক মনে হয়নি, আমি ইউটিউবটা দেখেছি। অনেক লোক আসছে, হ্যাঁ, তাই তো? অনেক লোক আসছে। বেশ, তাহলে আমাদের এই কাকিমা বহরমপুর থেকে এসেছেন। হ্যাঁ, দেখুন অনেক দূর থেকে সঙ্গে কিছু পুরনো কয়েন বা নোট নিয়ে এসেছেন। নিয়ে এসেছি। পুরনো সঙ্গে কিছু কয়েন বা নোট নিয়ে এসেছেন, সেগুলো আমাদের দেখবো। কাকিমা আসার জন্য কাকিমাকে আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা বহরমপুর থেকে বা অন্য জায়গা থেকে আসছেন, আসুন। কিন্তু যেভাবে যে টাইমটা আমরা দিয়ে দিয়েছি, সেই টাইমটা অনুযায়ী আপনারা কল করবেন। সবসময় কল করলে কিন্তু পাবে না। দেখুন, আমাদেরও খাওয়া দাওয়া করতে হয়, বিশ্রাম নিতে হয়, ঘুমাতে হয়, তাই না? সবসময় ফোন করবেন, যদি না তুলি, পরে আমি আপনাকে অবশ্যই ফোন করে নেবো, তাই তো? আর হুট করে কেউ আসবেন না। আপনাদের আজকে ডেট ছিল তো? আজকে দেখুন অ্যাপয়েন্টমেন্ট ডেট দিয়েছিলাম আমাদের, যে আপনারা আজকে আসুন। আজকে হচ্ছে রবিবার, তাই তো? আজকে রবিবার তো? রবিবার 17 তারিখ, 17ই নভেম্বর রবিবার। আজকে ওনাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট দিয়েছিলাম। শুধু ওনাদের নয়, অনেকদেরকে দিয়েছি, তারা এক এক করে আসছে।
আর সব মোদ্দা কথা হচ্ছে কি ট্রেনে প্রবলেম চলছে, মানেই সমস্যা হচ্ছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ আসতে তাই এসে গেছে। কাকিমা আপনি আমাদের ভিডিও দেখবেন, হ্যাঁ হ্যাঁ, আবার দর্শকদেরও দেখতে বলবেন। হুম। এখন কাকিমা যে কয়েন বা নোট নিয়ে এসছে সেগুলো আমরা এখন এক এক করে দেখে নিই কি নিয়ে আসছে। কয়েন নিয়ে এসছে, তাই তো? হ্যাঁ কয়েন নিয়ে এসেছি কাকিমা এগুলো। কয়েন নিয়ে এসছে। কাকিমা এখানে কয়েন মানে কিরকম লাগছে বলুন? খুব নিরাপদ? সুন্দর লাগছে। খুব সুন্দর লাগছে। হ্যাঁ বেশ, দেখুন এই কাকিমাকে কিন্তু আমি কোনোদিনও চিনতাম না, যদি ইউটিউব না থাকতো তাহলে তাই না হ্যাঁ, চিনতে পারতাম। হ্যাঁ, হ্যাঁ, আর হ্যাঁ। কাকিমাও কিন্তু আমাকে কখনোই চিনতে না, 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 চিনতে না। না। সত্যি খুব ভালো লাগছে যে ইনিও কয়েন কালেক্ট করে, তাই করেন, এগুলো খুব ভালো লাগছে। সত্যি আমার খুব ভালো লাগছে। বহরমপুর থেকে এসেছে, তাই তো? হ্যাঁ আজকে ভালো লাগছে যে অনেকে আমাকে ফোন করছে, অনেকে আসছে। এখন এই কাকিমা যে কয়েন বানিয়েছে এগুলো আমি এক এক করে দেখে নিই। দেখুন কিছু কয়েন নিয়ে এসে খুব সুন্দর করে, এই দেখুন কতগুলো 50 পয়সা নিয়ে এসছে। হ্যাঁ, এই 50 পয়সাগুলো আমাদের উনি বায়ারদের দেখাবেন, বায়াররা আসবে, তাই তো? হ্যাঁ। কাদের দেখাবেন? বায়াররা। বায়ারদের। আমি কিন্তু কয়েন বা নোট কেনা বেচা করি না। না। আমি আপনাদের বায়ারদের বা কয়েন এক্সিবিশন সম্পর্কে বিভিন্ন রকমের তথ্য দিয়ে থাকবো, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। সেখানে আপনারা গিয়ে দেখাতে পারবেন হ্যাঁ, হ্যাঁ। এবং দেখিয়ে যদি মনের মতন হয় বিক্রি করবে, নাহলে করতে হবে না, তাই না? হ্যাঁ। পুরোনো পয়সা বিক্রি করাটা কিন্তু কোনো রকম সহজ নয়। না। স্টেশন ফি চাই না, তাই না? না, চাইবো না। এই যে দেখুন 50 পয়সা নিয়েছে, খুব সুন্দর লাগছে। আর এই যে দেখুন কতগুলো 1 টাকা নিয়ে এসছেন, বাহ, খুব সুন্দর লাগছে। মানে দেখুন এই যে নিয়ে এসছেন কতগুলো 1 টাকা, আমরা দেখতে আমরা হাত তুলে নিই। হ্যাঁ, 1989 সালে নয়ডা মিন্টের 1 টাকা। এই দেখুন এটা নয়ডা মিন্ট মার্ক। কি করে বুঝবেন? দেখুন এই যে 1989, তার নিচে কিন্তু এই যে ডট রয়েছে, দেখতে পাচ্ছেন? এটা নয়ডা মিন্ট মার্ক। এটাও কিন্তু 1990 নয়ডা মিন্ট মার্ক। দেখুন ভালো করে, 1989 এটাও নয়ডা, আর 1989 এটাও নয়ডা, এটা 1989 কিন্তু এটাও নয়ডা। এটা 91 আছে আপনার কাছে? 91 আছে? নেই না? 91টা নেই বোধহয়। বেশ, তারপরে যেটা দেখতে পাচ্ছি আমরা, এগুলো হচ্ছে কিন্তু কপার নিকেলের 1 টাকার কয়েন। হ্যাঁ, এগুলো হচ্ছে ওয়েট কিন্তু 6 গ্রাম। এগুলো কিন্তু 6 গ্রাম ওয়েট আছে এগুলো প্রতিটা কয়েনের। তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই যে দেখুন, এই যে হচ্ছে এই যে 1 টাকার কয়েন দেখতে পাচ্ছি, যে অন্তরাষ্ট্রীয় যুবা বর্ষ 1985, অর্থাৎ ইন্টারন্যাশনাল ইউথ ইয়ার। আর এটা ইউনেস্কোর লোগো। এটা দেখুন 1985, এটা কিন্তু কলকাতা মিন্টের। আমি কি করে বুঝলাম কলকাতা মিন্টের? দর্শকরা যারা দেখছেন দেখুন, এই দেখুন এর নিচে কিন্তু কোনো রকম কোনো কিছু নেই, অর্থাৎ ফাঁকা, সালের নিচে কোনো পয়েন্ট বা কিছু নেই, তাই এটা কলকাতা মিন্টের। তারপর এটা কি কোথাকার মিন্ট আছে দেখুন, এটা কিন্তু কলকাতা মিন্টের নয়, এটা বোম্বাই মিন্টের। এই দেখুন, এটা হায়দ্রাবাদ মিন্টের যদি হয় খুব ভালো হতো। এই যে দেখুন, বাহ, দারুণ, অনেক কয়েকটা। আর এই যে একটা দেখলাম, এগুলো দেখলাম, এটা পর্যটন বর্ষ, ট্যুরিজম ইয়ার্স 1991, এটা হচ্ছে কি বোম্বাই মিন্টে দেখতে পাচ্ছি। এগুলো কিন্তু সব 1 টাকা, কপার নিকেলে কিন্তু 1 টাকার কয়েন। বুঝতে দেখুন সবে খুব ভালো লাগছে কাকিমা। এখানে কয়েন আপনি দেখাতে এসেছেন, দেখুন বহু দূর থেকে কিন্তু এসেছে, সেই বহরমপুর থেকে। এছাড়াও কতগুলো আবার 1 টাকা নিয়ে এসছে, এই যে দেখুন 1 টাকা। এটা দেখুন, এই যে আপনাদের বলছি যে অন্য ভিডিও দেখে কিন্তু আমাদের কাছে আসবেন না, কারণ অন্য ভিডিও থেকে কিন্তু আপনারা দূরে থাকবেন, কারণ অন্য ভিডিও থেকে কিন্তু আমরা সম্পূর্ণ আলাদা। হয়তো আপনি কোনো ভিডিওতে দেখেছেন যে এই কয়েনের দাম আপনি আপনি পেয়ে যাবেন যে কি ফুড অ্যান্ড নিউট্রিশন। দেখুন বিশ্ব খাদ্য দিবস, এই কয়েনটা ভালো করে দেখুন আপনারা, লেখা রয়েছে। আর যেটা লেখা রয়েছে ওয়ার্ল্ড ফুড ডে 1992, এই যে দেখুন বিশ্ব খাদ্য এবং পোষকতা, এই যে হিন্দিতে লেখা রয়েছে এখানে, আর এখানে রয়েছে ইংলিশে। আর এফএও মানে ফার্মার অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। এই দেখুন এই যে এবং বিভিন্ন রকমের ছবি দেখতে পাচ্ছি। এই ধরনের কয়েনও আপনারা আমাদের কাছে এনে বেশ ভালো লাগছে কাকিমা, আপনি নিয়ে এসছেন। এই যে দেখুন, এখন আমি কিন্তু কয়েন কেনা বেচা করি কাকিমা, আমি না, না। বায়াররা কিনবে, বায়ার তারা, কিনবে। তাই না? হ্যাঁ। আর আমি কিনতে পারি, যেটা আমার যদি পছন্দ হয়। পছন্দ হলে আমি নেবো, ঠিক আছে, বায়রা নেবে। এছাড়াও দেখুন কাকিমা যে কতগুলো কয়েন নিয়ে এসছেন, এই যে 2 টাকার কয়েন, এগুলো খুব ভালো লাগছে। এই ধরনের কয়েন আপনাদের কাছে থাকলে আপনারা নিয়ে আসতে পারেন। এই যে দেখুন, এটা ভালো করে দেখুন। অনেকে বলছে যে অনেকে কিন্তু তাদের নিজের ব্যক্তিগত স্বার্থে এইরকম যে কি বলছে, ছোট পরিবার খুশিয়া আপার, এখানে লিখেছে স্মল ফ্যামিলি হ্যাপি ফ্যামিলি, 1993 সালে, অর্থাৎ 1993। ভারত সরকার কিন্তু এই কয়েনটা তৈরি করে। এখানে দুটো মেয়ে এবং তাদের বাবা এবং মা, এই পরিবার বলতে চাইছে যে সরকার এই কয়েনের মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে আপনারা কখনো দুটোর বেশি সন্তান কিন্তু আপনারা নেবেন না। এই কয়েনের মাধ্যমে কিন্তু এটা বলা হয়েছে। তাই বলছি। আর এছাড়াও এখানে লেখা দেখুন, এই যে একটা 2 টাকার কয়েন, এটা 1993 সালে করেছে। এটা হচ্ছে কি বায়ো ডাইভার্সিটি ডে, ফুড ডে, এটা ওয়ার্ল্ড ফুড ডে হিসেবে মানে বিশ্ব খাদ্য দিবস। এটা 1993, এটা 1993 সালে এই কয়েনটা তৈরি করেছিল। দেখুন খুব সুন্দর। এখন এই ধরনের কয়েন কিন্তু এখন আর সচরাচর কিন্তু দেখতে পাওয়া যায় না। কাকিমা বহুদূর থেকে এসেছে, বহরমপুর থেকে, এবং বহরমপুর থেকে এসে আমার খুব ভালো লাগছে যে কয়েনগুলো দেখাচ্ছে। এখন আমি ওনাদের বায়ারদের সন্ধান দেবো, সেই বায়াররা ওনাকে কিন্তু এই কয়েন বা নোট সম্পর্কে সঠিক তথ্য দিয়ে দেবে, তাই না? এছাড়া যে কতগুলো 5 টাকার কয়েন আপনি নিয়ে এসেছেন, তাই তো?
5 টাকা কয়েন, 5 টাকার কয়েন কিন্তু কত। আপনারা এবার থেকে বিভিন্ন প্রতি সপ্তাহে হয়তো বুধবার নয় শুক্রবার আমার ভিডিওতে জানতে পারবেন বিভিন্ন রকমের কয়েনের দাম। আমি এবার থেকে ভিডিওতে আলাদাভাবে আপনাদের জন্য বলবো যে সেই কয়েন বা নোটের কি দাম আছে, কি মূল্য আছে, সেগুলো কিন্তু আপনারা জানতে পারবেন সেই ভিডিওতে, আপনারা দেখতে পারেন। এছাড়াও এই যে দেখুন 5 টাকার কয়েন এগুলো, এছাড়াও কতগুলো আমি এই যে দেখতে পাচ্ছি। দেখি কাকিমা একটু খুলুন, এটা কি আছে ওর মধ্যে, আপনি একটু খুলে আমাদেরকে দেখান যে ওর মধ্যে কি আছে। আমরা একটু দেখলে সব থেকে খুশি হব, কারণ দেখে নিলে খুব। এই দেখুন, আর বেঙ্গলি বাই প্রকাশ কিন্তু কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি, এই যে দেখুন কতগুলো কপারের দেখছি কয়েন। হ্যাঁ, এই দেখুন এটা এটা যার কয়েন দেখলাম, এটা আমরা, এটা হচ্ছে জর্জ ফিফথ কিং এর কিন্তু দেখতে পাচ্ছি। এটা জর্জ ফিফথ কিং কিন্তু কপার অর্থাৎ তামার পয়সা, 1 কোয়ার্টার আনা ইন্ডিয়া 1936। এনার কিন্তু সময়কাল ছিল, ভালো করে শুনবেন, এনার কিন্তু সময়কাল ছিল 1910 থেকে 1936। হ্যাঁ, এনার সময়কাল জর্জ ফিফথ কিং এর। আর এদিকে দেখতে পাচ্ছি তারপরে এনার আগে ছিল এডওয়ার্ডের 1 কোয়ার্টার আনা ইন্ডিয়া 9, এনারই সময়কাল ছিল 1901 থেকে 1910। এই যে এডওয়ার্ড 7, এই দেখুন দেখতে পাচ্ছি। এছাড়াও এই যে একটা পয়েন্ট দেখতে পাচ্ছি যার, এই যে মহারানী কুইন ভিক্টোরিয়া, কিন্তু কন্ডিশনটা খুবই খারাপ। এখন আমি বায়ারদের সঠিক তথ্য দেবো। আর এছাড়াও এই যে একটা দেখলাম 1 পাই শিক্ষা, এই যে একটা 1 পাই শিক্ষা নিয়ে এসেছেন, এগুলোকে দেখলাম বেশ ভালো লাগলো। আপনারা অনেক বিভিন্ন রকমের কয়েন সম্পর্কে জানতে পারেন। আর এই যে একটা দেখতে পাচ্ছি হাফ আনা, এই যে দেখুন হাফ আনা, বাহ, হাফ আনা ইন্ডিয়া 1862 বা 1862। এটা হচ্ছে কুইন ভিক্টোরিয়ার কয়েন, বাহ, খুব ভালো লাগছে, খুব কয়েনটা কিন্তু খুব বড়, এটা কয়েনটা খুব ভালো। এখন আমাদের বায়াররা আসবে, ওনাদেরকে সন্ধান দেবো, তাই তো কাকিমা? কেমন লাগছে এখানে কয়েন খুব বানানো? সুন্দর লাগছে। খুব সুন্দর লাগছে তো। হ্যাঁ। আর যারা আসতে চাইছে তাদেরকে আসতে বলবো, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। বেশ কাকিমা, এবার আপনাকে বায়ারের সন্ধান দিয়ে দেবো, আপনি সেখানে দেখাবেন, হ্যাঁ। দেখে দামি পোছালে বিক্রি করবেন, নাহলে হ্যাঁ, আপনারা হ্যাঁ, করবেন না, হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। ভালো থাকবেন। হ্যাঁ। সব থেকে আমি কিন্তু কয়েন বানানোর বেচা কেনা করি না। না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ।